বাংলাদেশের জ্বালানি সংকটে তারেকের পাশে মোদি। হাসিনা জমানায় পাইপলাইন দিয়ে যাবে ডিজেল। আরব দুনিয়ায় চলতি সংকটে জ্বালানি নিয়ে গুরুতর সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ। পড়শি দেশের এই সংকটে বাংলাদেশকে দ্রুততম সময়ের মধ্যে ডিজেল সরবরাহ করতে চলছে ভারত। মঙ্গলবার থেকে পাইপলাইনে ভারত থেকে বাংলাদেশে পৌঁছে গেল 25,000 মেট্রিক টন ডিজেল। অসমের নোমালিনীগড় থেকে তেল পাঠানো হবে। দিন কয়েক পর শিলিগুড়ি থেকে জ্বালানি সরবরাহ করা হবে বাংলাদেশকে। ভারত বাংলাদেশকে আগামী সরবরাহের জন্য ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন চালু হয়েছিল 2023-এর শেষ দিকে। 2021-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে এই পাইপলাইন তৈরি করা হয়। এজন্য প্রয়োজনীয় খরচ 25% বাংলাদেশ এবং 50% বহন করে ভারত। শেখ হাসিনার সরকারের ওই সিদ্ধান্ত নিয়ে তখন বাংলাদেশের বিরোধী দলগুলো তুমুল সমালোচনা করেছিল। এমনকি 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মৈত্রী পাইপলাইন দিয়ে ভারত থেকে জ্বালানি সংগ্রহ বন্ধ করে দেয়। ফুল বাংলাদেশে জাতীয় সংকটে শেখ হাসিনার সময় তৈরি হয় মৈত্রী পাইপলাইন দেশটির জন্য বড় ভূমিকা পালন করতে চলছে। ভারত সরকার এই সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির জোরালো বার্তা দিল। আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ সব দেশে জ্বালানি সরবরাহ কমে গিয়েছে। তার উপর বাংলাদেশের সংকটের আতঙ্কে বহু মানুষ বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সংগ্রহ করে নিয়েছেন। ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলিতে বহু পেট্রোল পাম্প গত কয়েকদিন যাবৎ তেল শূন্য। তাছাড়া পেট্রোলে বাংলাদেশ জ্বালানি তেলের এত বড় অংশ খরচ হয় বিদ্যুৎ উৎপাদনে। ডিজেল সহ বিভিন্ন জ্বালানি অভাব দেখা দেওয়াই সেটা একটা বড় কারণ। আবার বিদ্যুতের বড় অংশ খরচ হয় সার তৈরিতে। জ্বালানির অভাবে বিদ্যুৎ তৈরি কমানো, সার উৎপাদনের 4টি খানা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে দীর্ঘ দেশের সঙ্গে জ্বালানি সরবরাহের জন্য যোগাযোগ করছেন তারেক রহমানের সরকার। গত সপ্তাহে ঢাকায় কর্মরত ভারতের হাই কমিশনের প্রণয় ভার্মা বাংলাদেশের অর্থনীতি আমির খুসরু মোহাম্মদ চৌধুরীর সঙ্গে দেখা করলে তিনি জ্বালানি সংকটে ভারতের সহযোগিতা চান। বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী 4 মাস অতিরিক্ত 50,000 মেট্রিক টন জ্বালানি চেয়েছেন বাংলাদেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে এখন রমজান মাস পালিত হচ্ছে। সামনে ঈদ, এই সময় অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন মেটাতেও বাড়তি জ্বালানি প্রয়োজন হতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।